শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই ওর পাপা ওকে আজকে কিন্তু টোটো করে স্কুলে নিয়ে যাচ্ছে। কারণ বাইকে করে যদি নিয়ে যায় তাহলে তো ভিজে যাবে, আর ওর এখনও রেনকোটটা কেনা হয়নি, সেই কারণেই কিন্তু টোটো করে স্কুল যাচ্ছে। আর রেনকোটটা কেনা হয়ে গেলে পরে তখন কিন্তু বাইকে করেই যেতে পারবে। তারপর গিয়েছিলাম একটু ছাদে গিয়ে দেখি আকাশ এত কালো করেছে, মনে হচ্ছে যেন আরও ঝুমঝুমিয়ে বৃষ্টি নামবে। প্রতিদিন যে কি এত বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না। সবথেকে অসুবিধাটা হয় কোথায় বলো তো? যেহেতু সকাল সকাল স্কুল যেতে হয়, ছোট বাচ্চা তো ডাকতেও না খুব খারাপ লাগে। আর যখন দেখবে এরকম বৃষ্টি হয় সকাল টাইমটা কিন্তু খুব ঘুম পায়, তাই না? আমার তো বেশ পায়, তো না খুব সত্যিই খুব খারাপ লাগে, কিন্তু কি করা যাবে, যেতে তো হবেই। এদিকে দেখো দিদিভাই হচ্ছে চাফিলা মাছ রান্না করবে, তোমার তার মধ্যে আদা জিরা লঙ্কা বাটা সব কিছু মেখে রেখেছে। তারপর গিয়েছিলাম একটু বাইরে, মেয়ে স্কুল থেকে আসবে তার জন্য অপেক্ষা করছিলাম বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছাতা নিয়ে। এদিকে দেখো সবাই স্কুল যাচ্ছে, যতই বৃষ্টি পড়ুক স্কুল কিন্তু যেতেই হবে, তাই না? স্কুল বন্ধ দেওয়ার তো মানে ঠিক না আর কি, কিন্তু কি হলো তো মাঝে মধ্যে তাও বন্ধ দিতেই হয়। যখন নাকি খুব বৃষ্টি থাকে না, মানে পুরো ঝমঝম করে বৃষ্টি পড়তে থাকে, ওই বৃষ্টির মধ্যে না এত ছোটো বাচ্চাকে না পাঠানো যায় না, তো সেই কারণে অনেক সময় আমি বন্ধ দিই, কিন্তু সব সময় তো দেওয়াটাও ঠিক না। তারপরে এইদিকে দেখো চলে এসেছে, এখন আবার বৃষ্টিটা কম ছিল, ওইদিকে জানি কি একটা কিনেও নিয়ে এসেছে। আজকে আর ওকে মোজা পরাইনি এই বৃষ্টির জন্য, বলছিল মা আমি মোজা পরবো না, বলছি ঠিক আছে যা। তারপর কি স্কুল থেকে এসে তো আবার শুরু হবে আরেক যুদ্ধ, এটা করব না সেটা করব, এটা করব না ওটা করব। আর এখন না খুব ব্যস্ততার মধ্যেই দিনগুলো যাচ্ছে, যেহেতু 2 দিন পর যাব বিয়ে বাড়ি, সেই কারণেই আর কি। তারপরে একটু ড্রেসগুলো পরে দেখছিলাম কোনটা নেব কোনটা নেব না, আমি আর দিদিভাই মিলে ঠিক করছিলাম আর কি। কারণ আমি যেখানেই যাই আগে দিদিভাইকে বলে দিই যে দিদিভাই কোনটা পরবো কোনটা পরবো না আমাকে একটু দেখিয়ে দাও, তো ওগুলোও তো ঠিকঠাক করতে হবে, হাতে তো আর সময় নেই। তারপরে এসেছিলাম ছাদে, এসে দেখি বাবা কী রোদ, মানে ভালো হয়েছে, কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছি, সবগুলো তাহলে শুকিয়ে যাবে। আর এই রোদ উঠলে না মনে হয় কি আমার পাখিগুলোও খুব খুশি, আমার জানি কেন এটা মনে হয়। তারপর সন্ধ্যার সময় একটু চা খেয়ে নিয়েছিলাম, আর ওইদিকে মেয়ের জন্য একটু দুধও জাল দিয়ে দিচ্ছিলাম, একবারে 2টো কাজ হয়ে গেছে। আর এইদিকে রাতের বেলা করেছি যে ড্রেসগুলো সব ঠিকঠাক করে রেখেছি কোনটা কোন দিন পরবো, নয়তো না খুব অসুবিধা হয়। এখনও কিন্তু প্যাকিং হয়নি, জাস্ট ঠিক করা হয়েছে যে কবে কোনটা পরবো, এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা কিন্তু সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, আর নিজেদেরও অনেক খেয়াল রেখো, টেক কেয়ার করো। তো চলো আজকের মতো নমস্কার, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও।